মোহতারাম হাজরিন, আপনারা যারা সচেতন তারা হয়তো দেখেছেন ফরিদপুর মধুখালীতে আমাদের দুইজন মুসলিম ভাইদেরকে উগ্র হিন্দুরা হত্যা করেছে, তাও আবার পরিকল্পনাভাবে। আজও পর্যন্ত প্রশাসনের কোনো পদক্ষেপ নিতে দেখলাম না এই বিষয়ে। কেন হত্যা করা হলো? উগ্র হিন্দুদের ভাষ্যমতে আমার মুসলিম দুই ভাই, 4 জনকে তারা আক্রমণ করেছে, 2 জন মারা গিয়েছে আর 2 জন সম্ভবত হসপিটালে আছে। তাদের ভাষ্য যে আমাদের মন্দিরে আগুন দিয়েছে এই 4 জন, অথচ তারা দেয় নাই। তারা পাশে নির্মাণাধীন কাজ চলছে, সেখানে কাজ করতেছিল। সন্দেহের বশে তাদেরকে ধরে এনে একটা রুমের মধ্যে বন্ধ করে সেখানে পরিকল্পনা করে তাদেরকে হত্যা করে মেরে ফেলেছে। আজও পর্যন্ত দেখলাম না প্রশাসন, সরকারের কোনো পদক্ষেপ। আজ যদি কোনো হিন্দুকে এইভাবে করা হতো তাহলে আমরা ঠিকই জানতে পারতাম, বুঝতে পারতাম যে কেমন হচ্ছে, দেশটা কেমন চলতেছে। শুধু মুসলমানদেরকে মেরেই তারা ক্ষান্ত হয় নাই, তারা ফেসবুকেও দেখলাম স্ট্যাটাস দিয়েছে ফরিদপুরের 4টা মোল্লা খতম, ফরিদপুর থেকেই শুরু হবে, এই জয় শ্রীরাম, তোমরা সকলেই প্রস্তুত থাকো, হে সনাতনী ধর্মের সকলে তোমরা প্রস্তুত থাকো। মোহতারাম হাজরিন, আজ আমরা আমাদের অসতর্কতার কারণে আমরা আজ নির্যাতিত হচ্ছি। আমি বলতে চাই, হিন্দু আর প্রশাসন যদি গৌর গোবিন্দের বেশ ধরে মাঠে নামে তাহলে আমরাও শাহজালালের বেশ ধরে মাঠে নামতে প্রস্তুত আছি। মনে রাখবা, আমাদের মুসলমানের সামনে কোনো হিন্দুর সন্তানেরা 1 মিনিটও টিকে থাকতে পারবে না। মোহতারাম হাজরিন, আমি আশ্চর্য হয়ে গিয়েছি যে আমাদের ফরিদপুর মধুখালীর মুসলমানেরা, বাংলাদেশের মুসলমানেরা কতটা ধৈর্যশীল। এই হত্যাকাণ্ডের 4-5 দিন পেরিয়ে গেল, তারপরেও কোনো মানববন্ধন তারা করেনি। গত 2-3 দিন আগে যখন মানববন্ধন করেছে তখন প্রশাসন সেখানে গিয়েও গুলি করে 1 ভাইকে মেরে ফেলেছে। তাহলে এখন বিচার আমরা দিব কার কাছে? যে প্রশাসনকে আমরা বন্ধু মনে করি তারাই আমাদের শত্রুতে পরিণত হচ্ছে। মনে রাখবেন, যদি কোনো মুসলমানের সন্তান ফরিদপুরের ঘটনা দ্বারা পিছিয়ে থাকে তাহলে এটা মুনাফিকি আলামত ছাড়া কিছুই হতে পারে না। এই জন্য আমাদের জোর প্রতিবাদ করা দরকার, সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হওয়া দরকার এবং এর একটা নিরসন করা দরকার। যদি আমরা এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করি তাহলে মনে রাখবেন ভবিষ্যৎ আমাদের খুবই ভয়ঙ্কর হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই, অনতিবিলম্বে যারা এই ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছে এই উগ্র হিন্দুদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনুন। তা না হলে 96% মুসলমানের দেশে এই হিন্দু সনাতনী ধর্মের টিকে থাকে।